রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিন আযম রহিমানা রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার পাপী বান্দাদেরকে আল্লাহর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কাল বিলম্ব না করে যথাসময়ে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর ঘরের মসজিদে উপস্থিত হয়েছেন। রব্বে করিম আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজরিন, কোরআনুল কারীমের সূরা ফজরের 1 এবং 2 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে মহিমান্বিত মাস, যে 4টি মাসকে রব্বুল ইজ্জত সম্মানিত মাস বলেছেন, ওই সম্মানিত 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং মুসলিম উম্মার করণীয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে শপথ করছেন রব্বুল ইজ্জত প্রভাতের শপথ করেছেন, তার পরক্ষণে 10 রজনীর শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিশেষ কিছু জায়গায়, বিশেষ কিছু স্থানের, বস্তুর, সময়ের রব্বুল আলামিন শপথ করেছেন। এই শপথ করার মাধ্যমে রব্বুল ইজ্জত ওই জায়গা, ওই স্থান, ওই বস্তুর কদর মর্যাদা বুঝিয়েছেন। মানব জাতি যেন ওই স্থানসমূহের, ওই বস্তুসমূহের মর্যাদা অনুধাবন করতে পারে, সেই জন্য রব্বুল ইজ্জত বিশেষ বিশেষ জায়গায়, বিশেষ স্থানের, বিশেষ বস্তুর, বিশেষ সময়ের শপথ করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে 10 রাতের শপথ করেছেন। মুহাদ্দিসিনে আযম, মুফাসসিরিনে কিরাম, বিশেষত প্রখ্যাত সাহাবী রাসূল, তাফসীর কারকদের শিরোমণি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য মুহাদ্দিসিনে আযম, মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, রব্বুল ইজ্জত যে 10 রজনীর শপথ করেছেন, এই 10 রজনী বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে রব্বুল আলামিন বুঝিয়েছেন। এই 10 দিনের ফজিলত বরকত অনুধাবন করানোর জন্য রব্বুল আলামিন এখানে
শপথ করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি অন্যান্য মাসের তুলনায় এই মাসকে এবং এই মাসের বিশেষত 10 দিনকে মর্যাদাবান করার কারণ সম্পর্কে ব্যক্ত করতে গিয়ে বলেন, এই 10 দিনের মধ্যে এমন কিছু ইবাদতের সমন্বয় ঘটেছে যেগুলো ইবাদতের মূল তথা নামাজ, রোজা, সদকা, হজ প্রভৃতি ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে সমন্বয় ঘটিয়েছেন। এই 10 দিনের মধ্যে যে ইবাদতগুলো রয়েছে সেগুলো অন্যান্য মাসের মধ্যে, অন্যান্য দিবসের মধ্যে এতগুলো ইবাদত একত্রিত সমন্বিত হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিবসের কথা বলেছেন, এই 10 রজনীর কথা বলেছেন। বিভিন্ন হাদিস শরীফ বিশ্লেষণ করলে এই 10 দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু আমলের কথা বলেছেন। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আরো বর্ণিত রয়েছে যে এখানে 3টি দিবস একত্রিত হয়েছে, বিশেষত ইয়ৌমে তারবিয়া তথা হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক কুরবানি করার জন্যে যে দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নযুগে নির্দেশ পেয়েছেন, সেটি এই 10 দিনের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে থেকে একটি দিন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার ব্যাপারে ইঙ্গিত প্রদান করেছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট স্বপ্ন মাধ্যমে নির্দেশ দিয়েছেন যে আপন বস্তুকে আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার জন্য সেটি এই মাসের মধ্যে প্রথম দশকের মধ্যে। এই জন্য আরেকটি বিষয় হচ্ছে কুরবানির দিন ইয়মুন নাহার, সেটা এই 10 দিবসের মধ্যে অন্তর্ভুক্ত। আরেকটি হচ্ছে ইয়মে আরাফা, আরাফাতের দিবস, যেটি এই 10 দিনের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের বিশেষ আমল সম্পর্কে উম্মত মুহাম্মদীকে উদ্বুদ্ধ করেছেন। যেমন এই 10 দিন রোজা রাখার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে একাধিক হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল বলেন, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের এই দিবসগুলোর রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে
একটি রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সমান সওয়াব দান করবেন। বিশেষত যে বান্দা জিলহজ মাসের 1ম তারিখ রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলের মধ্যে 1 ঘন্টাও বিশ্রাম না করে একাধারে 2000 বছর আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্যে, আল্লাহর রাস্তায় জিহাদ করার মাধ্যমে বান্দা যে সওয়াব লাভ করবে, সে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে দান করবেন ওই বান্দাকে, যে বান্দা জিলহজ মাসের 1ম তারিখ রোজা রাখবে। কিতাবের মধ্যে রয়েছে, যে ব্যক্তি জিলহজ মাসের 3য় দিন রোজা রাখবে, ওই বান্দার আমলের নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্য থেকে 3000 গোলামকে আজাদ করে দেওয়ার সমান সওয়াব দান করবেন। প্রিয় হাজরিন, 4th দিনের রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে কিতাবের মধ্যে এসেছে, যে বান্দা জিলহজ মাসের 4th দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 4000 বছর আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব লাভের জন্য জিকির করেছে, সেই পরিমাণ 400 বছর আল্লাহর জিকির করার সমপরিমাণ সওয়াব দান করবেন। প্রিয় হাজিরিন, 5ম দিবসে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে যেন ওই ব্যক্তি 5000 অভাবগ্রস্ত মানুষকে, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করার সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি 6ষ্ঠ দিন রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 6000 শহীদের সমান সওয়াব দান করবেন। আর যে বান্দা 7ম দিবসে রোজা রাখবে, তার উপর দুজকের 7টি দরজা বন্ধ হয়ে যাবে ওই বান্দার জন্যে। প্রিয় হাজিরিন, কিতাবের মধ্যে আরও এসেছে, যে বান্দা জিলহজ মাসের 8ম তারিখ রোজা রাখবে, তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এভাবে এই মাহে জিলহজের 1ম দশকের রোজাসমূহের আলাদা আলাদাভাবে ফজিলত কিতাবের মধ্যে এসেছে। তো যাদের পক্ষে সম্ভব চেষ্টা করবেন এই জিলহজ মাসের 1ম 10 দিন রোজা রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, এই 10 দিনের রাতের বেলার ইবাদতের সওয়াব কেমন হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল বলেন, এই 10 দিনের ইবাদতের মর্যাদা কেমন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই 10 রাতের ইবাদত অধিক পছন্দনীয়। রাসূল বলেন, যে বান্দা এই 10 রাতের মধ্যে ইবাদত করবেন, নফল ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এই 10 রাতের প্রতিটি রাত যদি নফল ইবাদতের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেন, তাহলে ওই বান্দার আমলনামার মধ্যে লাইলাতুল কদর উদযাপন করলে যে সওয়াব দান করা হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে দান করবেন। প্রিয় হাজিরিন, আরেকটি আমল হচ্ছে বেশি বেশি করে আল্লাহ জিকির করা। এই দশকের মধ্যে, এই জিলহজ মাসের 1ম দশকের মধ্যে বেশি বেশি করে আল্লাহ জিকিরের অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি
মিনাল আমালি ফিহিন্না মিন হাযিল আইয়ামিল আশর ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। মুসনাদ আহমদের হাদিস শরীফের মধ্যে রাসূল বলছেন, বান্দার আমল সমূহের মধ্যে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জিলহজ মাসের প্রথম দশকের আমল সমূহ। এই জন্য হে বান্দা, হে আমার উম্মত, তোমরা এই জিলহজ মাসের এই দশকে, প্রথম দশকে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহু আকবার তাকবীরা জিকির করবে এবং আলহামদুলিল্লাহ এই তাসবিহ বেশি বেশি করে পাঠ করবে। আরেকটি বিষয় হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে সমস্ত বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর কুরবানি ওয়াজিব করেছেন, ওই সমস্ত বান্দারা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে তাদের চুল, হাতের নখ অর্থাৎ ক্ষৌরকর্ম এগুলো থেকে বিরত থাকবে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুম হিলালা জিলহজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। রাসূল বলেন, তোমাদের মধ্যে যে বান্দা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছে এবং জিলহজ মাসের চাঁদ উদিত হতে দেখেছে, চাঁদ উদিত হওয়ার সংবাদ পেয়েছে, সে বান্দা যেন কুরবানি করার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত তার চুল কাটা, নখ কাটা, ক্ষৌরকর্ম করা থেকে বিরত থাকে। কিতাবের মধ্যে এসেছে এই কাজটা কুরবানি দাতা এবং কুরবানি যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তাদের জন্য মুস্তাহাব বলা হয়েছে। তবে হ্যাঁ, যে সমস্ত অবাঞ্ছিত লোম রয়েছে সেগুলো যদি 40 দিনের বেশি হয়ে যায়, 40 দিন হয়ে যায়, তাহলে এই সময়ের মধ্যে যদি 40 দিন ওভার হয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে ব্যতিক্রম, তারা তাদের অবাঞ্ছিত লোমগুলো, পশমগুলো উপড়ে ফেলতে পারবে, কেটে ফেলতে পারবে। এটা মুস্তাহাব আমল। অবাঞ্ছিত লোম ছাড়া এমনি চুল, নখ, হাতের নখ এইগুলো কাজ ক্ষৌরকর্ম করা থেকে বিরত থাকবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে অসংখ্য সওয়াব দান করবেন। প্রিয় হাজরিন, কিতাবের মধ্যে আরেকটি আমলের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে ইয়ৌম আরাফাত দিবসের আমল। জিলহজ মাসের 9 তারিখ, যেটাকে আরাফাত দিবস বলা হয়, এই আরাফাত দিবসের আমল সম্পর্কে রাসূল বলছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সিয়ামু ইয়ৌমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা السنة التي قبله والسنة التي بعده। রাসূল বলছেন, যে বান্দা আরাফাত দিবসে রোজা রাখবে, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আরাফাত দিবসে রোজা রাখার কারণে ওই বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহসমূহ এবং পরবর্তী 1 বছরের
গুনাহসমূহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন এই আরাফাতের রোজার কারণে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই আরাফাতের দিবস সম্পর্কে, এই আরাফাতের দিবস আমাদের দেশীয় তারিখ হিসেবে গণনা করবে কিনা, নাকি হজের স্থান সৌদি আরব জাজিরাতুল আরবের দিবস হিসাব হবে, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে এটা যেহেতু আরাফা জাজিরাতুল আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে অবস্থিত, সেই জন্য আরাফাত দিবস সেটা 9 জিলহজ যখন সৌদি আরবের হিসাব মোতাবেক যেই দিন হবে সেই দিন ধর্তব্য হবে। আর কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যেন সতর্কতার জন্য যেন আরাফাত দিবস বাদ পড়ে না যায়, সেই জন্য যদি যে অবস্থান যে দেশের মধ্যে রয়েছে ওই দেশের তুলনায় যদি একদিনের কম বেশ হয়, অর্থাৎ ধরেন আমাদের দেশে 8 তারিখ, সৌদি আরবের মধ্যে 9 তারিখ, যদি এমন হয় তাহলে যে দেশের মধ্যে অবস্থান করছে ওই দেশের 8 এবং 9 তারিখ 2 দিন রোজা রাখবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে আরাফাত দিবসে রোজা রাখার সেই সওয়াব দান করবেন, এবং তার থেকে সেটা যেই দিনও হোক না কেন, সেটা সৌদি আরবের হিসেবে হলেও কিংবা আপন দেশের হিসেবে হলেও সেটা বাদ পড়বে না। এটা কিছু কিছু উলামায়ে কেরাম এভাবে সমন্বয় করেছেন উভয় বক্তব্যের মধ্যে। প্রিয় হাজরিন, আরেকটা বিষয় হচ্ছে আইয়ামে তাশরিক। জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত, 9 জিলহজ সকালবেলা ফজর নামাজের পর থেকে শুরু করে 13 জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত তাকবীরে তাশরিক এটা বলা প্রত্যেক মুসলমান বালেগ প্রাপ্তবয়স্ক নরনারী মুসলমানের উপর ওয়াজিব। যারা পুরুষ তারা উচ্চস্বরে এই তাকবীর বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর এটা 3 বার বলবে। যারা জামাত সহকারে নামাজ আদায় করবে, ইমাম সাহেব যদি বলতে ভুলে যান, মুক্তদিরা উচ্চস্বরে বলা শুরু করবেন যেন ইমাম সাহেবেরও স্মরণ পড়ে যায়, যেহেতু বৎসরে একবার, এটা ভুলক্রমে মনে নাও থাকতে পারে। এটা শুধুমাত্র ইমাম সাহেব পড়বেন তাই নয়, মুক্তদিদেরকেও এই তাকবীর পড়তে হবে। এটা পুরুষরা উচ্চস্বরে পড়বে এবং মহিলারা নিম্নস্বরে আপন আপন ঘরের যখন ফরজ নামাজ আদায় করবে, ফরজ নামাজ আদায়ের পর এই তাকবীর মহিলারা নিজেদের কানে শুনে মতো আওয়াজ করে পাঠ করবে। সর্বোপরি আরেকটা বিষয় হচ্ছে বেশি বেশি করে কালেমায়ে তাওহীদ পাঠ করা, এটা আর অনেক ফজিলত রয়েছে। আর সর্বশেষ আমল সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করা। এই কুরবানির
এটা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অনেক পছন্দনীয় আমল। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি আদমের আমল সমূহের মধ্যে কুরবানির দিবসের সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু জবে করা, এটা পশুর রক্ত প্রবাহিত করা, এটা আল্লাহর কাছে বান্দার সবচেয়ে উত্তম আমল। ইনশাআল্লাহ আজিজ আগামী জুমাবারে আমরা কুরবানি সম্পর্কে জানার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।